সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.2 অর্থাৎ অধ্যায়টার শিরোনাম ছিল আমাদের ত্রিকোণমিতি। যারা ত্রিকোণমিতির বস হতে চাও, ত্রিকোণমিতি 100% গুড করে ক্যান্সার করতে চাও, আজকে তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখবে। এবং পর্বে 14 থাকছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমাদের দেখো চলার পথে উপকার আসবে আর কি। দেখো tan 2 = 2 tan a 1 - tan স্কয়ার যদি হয়, a = 30 ডিগ্রি, এটার কথা বলছি। এখন সমান চিহ্ন বামে যে মান আছে, ডানে যে মান, আমরা যদি যে দুইটা আছে এখানে মান বসানোর পরে ক্যালকুলেশন করব, করে যদি দুই পাশের মান সমান হয় আমরা বুঝবো আমাদের অঙ্ক ওকে। তাহলে আমরা শুরু করি, তাই তো? তাহলে দেখো আমরা দেওয়া আছে যে মানটা লিখলাম, সলভ লিখলাম, দেওয়া আছে কথা লিখবো না, a = 30 ডিগ্রি। অত কিছু লিখতে গেলে আমরা সাধারণ গণিতে টাইম পাবো না। এখন বাম পক্ষ দিয়ে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে। দেখো tan লিখলাম, 2 লিখলাম, a, এই tan লিখলাম, 2 সংখ্যা লিখলাম। বন্ধুরা এখানে ডট গুণ সম্পর্ক, কিন্তু আমি ডট গুণ দিয়েছি, এর মানে হচ্ছে 30 ডিগ্রি। আর তোমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইসে একবার করতে পারবা। আমি লিখছি 30 × 60। tan 60 এর মান কত বন্ধুরা? সকলে তোমাদের জানা আছে, সে হলো √3। কীভাবে? ক্যালকুলেটর ডিভাইস দিয়ে বের করে নেবে, টেনশন না নিয়ে। ওকে, আচ্ছা এর পরবর্তী আমরা যাব রাইট হ্যান্ড সাইড। কি আছে রাইট হ্যান্ড সাইড? 2 tan a, আর নিচে হলো 1 - tan স্কয়ার। তাহলে এই 2 লিখলাম, tan লিখলাম, এর মান কত? 30 ডিগ্রি। নিচে লিখলাম 1 - tan স্কয়ার, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এই 2 লিখলাম, tan 30 এইটুকুর মান হচ্ছে 1/√3। এবার নিচে যাব, 1 লিখবো, মাইনাস লিখবো, tan 30 এর মান হচ্ছে 1/√3, আর যেহেতু স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। ওকে, আশা করি এইটুকু সমস্যার কথা না। তোমরা যে কাজটা করবে, প্যাচ লাগবে না তোমাদের, সেটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগটা আগে দিবে। বন্ধুরা 2টা সামনে উপরে গুণ, 2 × 1 = 2, 2 আর নিচে হচ্ছে √3। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে 1 পাবো, স্কয়ার করলে কত? 1/স্কয়ার, রুট কেটে যায়, তার মানে হচ্ছে 3 পাবো। এখন তোমরা চাইলে ক্যালকুলেটর নামে যে ডিভাইসটা, তোমরা একবারে করতে পারবে। আমি যেহেতু এই মুহূর্তে ব্যবহার করছি না, উপরের মানটা আগে লিখবো, উপরের মানটা 2√3। আমরা নিচে যদি একটু লসও করি দেখতে পাবো 3। বন্ধুরা যেহেতু এর নিচে কিছু নেই, 1 এর নিচে, 3 দিয়ে 1 কে গুণ হয়, 3 × 1 = 3, -1 বসে গেল। এখন আমরা যে কাজটা উল্টাই দিব, একবার উল্টে দিয়ে হচ্ছে উপরের মানটা আগে লিখবো সবসময়। 2/√3 গুণ, এই 3 কথাই ছিল নিচে, এটা যাবে উপরে, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, কাটাকাটি করো, 2 2 কেটে গেল, 3। তাহলে আমাদের কিন্তু এরকম থাকে 3 আর নিচে √3। বন্ধুরা আমরা সচরাচর যেটা জানি, √3 যদি আমরা দুবার গুণ করি, আর √3 বসে গেল, √3 যদি দুবার গুণ করে একটা 3 কাজ করে। স্যার কীভাবে হইলো? √3 যদি আমরা এরকম লিখি, দুবার মানে কি? এর মধ্যে স্কয়ার না, রুট আর স্কয়ার কেটে যায়, কেটে গেলে এখানে 3 থাকে। এখন কথা হলো স্যার কেন কাটবে? আমরা জানি বন্ধু, রুটের মান হচ্ছে হাফ, আর এটা তো পাওয়ার স্কয়ার মানে 2, কেটে গেলে 3 হয়। এজন্য আমরা কিন্তু এইভাবে দেখাই, √3 দুবার গুণ করলে কিন্তু 3 কাজ করে। আর আমরা যদি এবার কাটাকাটি করি, তাহলে কি পাবো? দেখো তো, √3। তাহলে আমরা ডানে পেয়েছি √3, আবার বামে পেয়েছি √3, তাহলে দুইটাকে সমান না? তাহলে আমরা লিখবো কি, লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা আমরা লিখতে পারি। সেম ভাবে প্রমাণিত তোমরা লিখে নাও, বা প্রুফ যেভাবে লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই পর্বে 14 কিন্তু আরেকটা অঙ্ক আছে। তোমরা সকলে জানো যে সব থেকে ইম্পর্টেন্স অঙ্কগুলো করার পরে কিন্তু বোর্ড কোশ্চেন হাত দিলে যে কোনো শিক্ষার্থীর 100% অবশ্য পারবে। অনেক সময় নিজেকে কখনো ছোটো ভাববা না, তাহলে তোমরা নিজেরাই কিন্তু ব্যর্থতার পরিচয় দিবে। এমনকি তোমাদের যে অঙ্কটা তোমরা বা টপিক্স করছো, সেটা থেকে কিন্তু তোমাদের পিছিয়ে পড়তে হবে, এমনকি নাও পারতে পারে। এই জন্য নিজেকে সবসময় খেয়াল করবা এবং মেলে ধরার চেষ্টা করবে যে আমি স্যার অবশ্য পারবো। হ্যাঁ, এটা মাথায় রেখে কাজ করতে হবে। এখন দেখো এর মান দেওয়া আছে এখানে 30 ডিগ্রি, সেমভাবে তোমাদের কাজ করতে হবে লেফট হ্যান্ড সাইড। তার আগে আমি লিখে নেই সলভ, আগের মতো দেওয়া আছে = 30 ডিগ্রি। এবার লেখো লেফট হ্যান্ড সাইড, লেখো cos 3। এই cos লিখলাম, 3 লিখলাম, এর মান কত? 30 ডিগ্রি। এখন cos 3 = কত? 90 ডিগ্রি। বন্ধুরা এটা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এখন কথা হলো স্যার আমার কাছে ক্যালকুলেটর নেই, তাহলে আমি কী করবো? cos 90 ডিগ্রির মান কত? হ্যাঁ, কোনো ব্যাপার না, একটু অপেক্ষা করো, রাইট হ্যান্ড সাইড করো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, কারণ দুই পাশের মান কিন্তু সমান হতে হবে। ডাইন পক্ষে আমি করবো 4 cos 3a -3 cos a। এই 4 লিখলাম, cos লিখলাম, পাওয়ারে লিখলাম, এর মানটা এখানে, এর পরিবর্তে এখন বসাবো 30 ডিগ্রি। -3 লেখো, cos লিখো, এর পরিবর্তে লেখো 30 ডিগ্রি। এই 4 লিখলাম,
এই cos 30° পাওয়ারকে এখানে বুঝতে হবে যে পাওয়ারটা নেই, তাহলে cos 30 এর মান কত, মানটা তোমাদের যে ক্যালকুলেটর ডিভাইস এবার তোমাদের বের করতে হবে। আমরা যেটা জানি √3/2, এই ব্র্যাকেট দিলাম, পাওয়ারের কাজ কিন্তু এখানে বসবে, মাইনাস লিখলাম, 3 লিখলাম, এই cos 30 এর মান একটু আগে তো লিখলাম √3/2, মানে ফুল লিখলাম। বন্ধুরা √3 3 বার গুণ করতে হবে, কারণ পাওয়ার 3, আবার 2 কিন্তু 3 বার গুণ। অনেকে প্রশ্ন করে স্যার এটা গুণ করলে আবার এটা কেন হয়, যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে সবগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ পাবে আর কি। √3 যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা সকলে জানি, একটু আগেও শিখেছি √3 যদি 2 বার গুণ করি একটা 3 কাজ করে কিভাবে, √3 মাথায় স্কোয়ার, আর √3 বসে গেল, এটা কিন্তু এই বসলো, আর √3 যেহেতু 2 বার এর মাথায় স্কোয়ার, এটা কেটে গেলে এখানে থাকে 3√3। তদ্রূপ আমরা এখানে কিন্তু লিখছি √3 3 বার গুণ করলে 3√3 লেখা যায়। এবার 2 3 বার গুণ করলে হয় 8, অনেকে 3 দুগুণে 6, এটা কখনো ভাববা না। এবার এটা গুণ করলে কত, 3√3 আর নিচে হলো 2। এখন যদি আমরা কাটাকাটি করি 4 2 8, তার মানে কি 3√3 আর নিচে 2 মাইনাস এ পাশের মান 3√3 মাইনাস 2। এখন 2 বিয়োগ 2 মানে কি বন্ধুরা, 0। তাহলে এটা দুইটা সমান না, একটা যোগ আর একটা বিয়োগ করলে কত হয়, 0। তাহলে বন্ধুরা আমরা কিন্তু মান পেয়ে গেছি 0। তাহলে এই পাশের মান আমরা নিশ্চিন্তে এবার লিখতে পারি 0, শেষ। এবার লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লিখবো প্রমাণিত লিখবো। ওকে, এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।